অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায় 2-এর পাঠ 3 ও 4 নিয়ে আলোচনা করব। প্রথমে পাঠ 3-এর মধ্যে রয়েছে মানব সেবা স্কাউটিং এবং গার্ল গাইডিং। এখন পরবর্তী পার্ট 4-এর মধ্যে রয়েছে রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের জন্ম এবং ইতিহাস। আমরা সংক্ষেপে আলোচনা করবার জন্য প্রথমে আলোচনা করব যে মানব স্কাউটিং অর্থাৎ নেতৃত্ব দান এবং মানব সেবা স্কাউটিং ও গার্ল গাইডিং। নেতৃত্ব দান কি এবং স্কাউটিং এবং গার্ল গাইডিং কাজ তাদের কিভাবে নেতৃত্ব দিবে এ সম্পর্কে একটু আলোচনা করব। আশা করি তোমরা আমার এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবে। মানব অর্থাৎ মানুষ পৃথিবীতে যেখানেই বাস করুক না কেন, সে যে কোনো একটি সমাজে বসবাস করবে এবং সেই সমাজে তাকে তার বৈশিষ্ট্য হচ্ছে একে অপরকে সাহায্য করা। একে অপরকে যদি সাহায্য করতে না পারে তাহলে সেখানে সে সমাজে একা একা বাস করতে পারে না, পরস্পর নির্ভরশীল হতে হবে। মানুষের প্রতি যদি মানুষের সেই মমত্ববোধ, মানব সেবা, নেতৃত্ব দানের মতো এই ধরনের কোনো কিছু সাহায্য করার মতো মন মানসিক না থাকে তাহলে সেখানে সেই সমাজ গড়ে উঠতে পারে না। কেউ হয়তো সমাজ ভিত্তিক, কেউ গ্রাম ভিত্তিক, কেউ শহর ভিত্তিক বিভিন্ন ভাবে সমাজে বসবাস করে থাকে। যাই হোক, এখন আমরা দেখব যে মানুষ বসবাস করুক যেখানেই করুক না কেন, তার একটা সমাজবদ্ধ ভাবে সে বসবাস করবে। সুন্দর জীবন যাপনের জন্য, মানব কল্যাণের নিজেকে নিয়োজিত করার জন্য অবশ্যই সেই সমাজে বাস করবে। তাই স্কাউটের মূল মন্ত্র হচ্ছে মানুষদেরকে সাহায্য করা। এই পরস্পর স্কাউট এবং গার্ল গাইডের কাজ হচ্ছে, মানুষের মূল মন্ত্র হচ্ছে মানুষদের সেবা করা এবং আত্মসেবামূলক সমাজে কাজ করতে পারে সেই ধরনের মনোমানসিক তাকে থাকতে হবে। এমনকি অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, তারপরে শিশু, অসুস্থ যারা রয়েছে তাদেরকে সাহায্য করা, এটা হলো স্কাউটের মূল কাজ। স্কাউট এবং গার্ল গাইডের মূল মন্ত্র হচ্ছে সদা প্রস্তুত। একটা কথা আছে ইংরেজিতে, সদা প্রস্তুত মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় বি প্রিপেয়ার্ড। অর্থাৎ যে মুহূর্তেই হোক না কেন যে মানুষ যদি বিপদগ্রস্ত হয় সাথে সাথে তার কাছে উপস্থিত হওয়া, তাকে কিছু সাহায্য করা। নিজের সামর্থ্য অনুসারে আমি যা পারি সেটা দিয়ে সাহায্য করব। তাহলে সেখানে স্কাউটের সার্থকতা। যদি স্কাউট হয়ে যদি মানুষকে উপকার করতে না পারি তাহলে সেক্ষেত্রে এটার কোনো সার্থকতা নেই। সেজন্যই এমন হতে হবে যাতে তোমার একটা উদ্দেশ্য থাকবে, মন মানসিকতা থাকতে হবে, সাহসিকতার সাথে সে কাজ করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞার সাথে সে কাজ করবে যে আমি যেন অন্যের উপকার করতে পারি। বন্ধুসুলভ মনোভাব নিয়ে একে অন্যের সহযোগিতা করতে পারি, সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, ইংরেজিতে একটা কথা আছে, ডু এ গুড টার্ন ডেইলি। অন্তত পক্ষে একটি কাজ অবশ্যই ভালো করতে হবে। প্রতিদিন যদি আমি একটা ভালো কাজ করি তাহলে বছরে 365 দিন, তা 365 দিনের মধ্যে যদি প্রতিদিন যদি আমি একটা ভালো কাজ করি তাহলে আমার এক বছরে দেখা যাবে 365টা কাজ আমার দ্বারা ভালো কাজ হয়ে গেল। আমি যদি প্রতিদিন একটা মিথ্যা কথা থেকে বিরত থাকি তাহলে অবশ্যই প্রতিদিনে যদি একটা হয় তাহলে বছর হয় 365টা মিথ্যা কথা থেকে আমি বিরত থাকবো। আর উপকার যদি একটা করি প্রতিদিন তাহলে বছরে অনেকগুলো উপকার করা যাবে। অন্তত পক্ষে একটা উপকার করতে পারি যাতে সেই মন মানসিক থাকতে হবে এবং অন্তত পক্ষে একটি ভালো কাজ যেন করতে পারি, সেটাই থাকবে স্কাউটের একটা স্লোগান। এবং স্কাউটের গার্ল গাইডের মধ্যে প্রতিজ্ঞা হতে হবে এমন ধরনের যেটা আমরা অন্তত পক্ষে আমি ভালো কাজ করবই, এইরকম মন মানসিকতা নিয়ে তাকে সমাজে বসবাস করার চেষ্টা করতে হবে। এবং যদি আমি কিছু উপকার করতে পারি, আমার দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে সেখানে একটা নেতৃত্ব দানের ক্ষমতাও থাকবে
সকলেই তোমার যে তুমি যদি একটা ভালো কাজ করতে পারো, তোমার দ্বারা যদি অন্য কেউ উপকৃত হয়, তাহলে সেক্ষেত্রে তোমার দ্বারা একটা ভালো সমাজ গঠনের জন্য যে নেতৃত্ব দান করার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা নেতৃত্বে একজন নেত্রী, যেমন একটি তোমার এলাকায় একটি হাজার মাজার পুকুর রয়েছে, তোমার এলাকায় একটা রাস্তার মধ্যে এই রাস্তাটা মনে করো সেখানে গর্ত আছে, মানুষ জনগণ কষ্ট পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার কি করণীয় থাকতে পারে? তোমার করণীয় হচ্ছে সেটাকে ভরাট করে দেওয়া, হাজার হাজার পুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে একটি উৎপাদনমুখী একটা কার্যক্রম করা যায় কিনা, সেটা দিয়ে একটা মৎস্য চাষ করলে এটা দিয়ে মানুষের উপকৃত হবে, এটা তাদের আর্থিক উন্নতিও হবে, সেদিক বিবেচনা করেও সেই কাজগুলি করতে হবে। অর্থাৎ মানব সেবামূলক কাজ, অর্থাৎ মানবতার সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে হবে। তাহলেই দেখতে পারবো আমাদের একটা সমাজ গড়ে উঠবে ভালো, এবং এর দ্বারা মানুষ উপকৃত হবে। আমরা যেন মানুষকে কোনো ক্ষতি না করি, অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য করতে পারি। একজন মানুষ একটা চিঠি পড়তে পারতেছে না, তাকে চিঠিটা পড়ে সাহায্য করলাম। একজন অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, তাকে আমরা ধরে রাস্তা পার করে দিলাম। একটা দুস্থ মানুষের কাছে সে টাকা নেই, সে চলতে পারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেছে না, কিছু খাবার পাচ্ছে না, অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারতেছে না, তাকে আমরা সাহায্য করে হাসপাতালে পৌঁছে দিলাম, তাকে সেবার জন্য তাকে সাহায্য করলাম। এই যে মহান ধরনের মহৎ কাজগুলি, এগুলি যদি আমাদের দ্বারা হয়, তাহলে অবশ্যই দেশ উন্নত হবে, একটা ভালো জাতি গড়ে উঠবে। এরকম মানব সেবামূলক কাজ আমাদের যদি থাকে, তাহলে অবশ্যই একটি দেশ উন্নত হবে। সেই জন্য আমাদের কি চিন্তা করতে হবে, স্কাউটদের দ্বারা যেন জনসেবামূলক কাজ হয় এবং দেশ উন্নতি লাভ করতে পারে, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে এখন আমরা এটা অবশ্যই পার্ট 1 এর মধ্যে যে বিষয়গুলি আমরা জানলাম, যে এই সবসময় প্রস্তুত থাকতে হবে, বি প্রিপেয়ার্ড, এই ইংরেজি কথাটা আমরা জানতে পারলাম। আর একটা ইংরেজি কথা জানলাম যে ডু এ গুড টার্ন ডেইলি, অর্থাৎ প্রতিদিন একটা ভালো কাজ করার জন্য আমরা জানবো এবং সদা প্রস্তুত থাকবো, এগুলি সবসময় যেন ভালো কাজ করতে পারি, সেটাই। এটা হলো পার্ট 3 এর মধ্যে। এবার আমরা পার্ট 4 এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে পার্ট 4 এর মধ্যে দেখো, পার্ট 4 এর মধ্যে রয়েছে তোমাদের স্কাউট, রেড ক্রস, রেড ক্রিসেন্ট এবং এর জন্ম ইতিহাস। রেড ক্রস, ও রেড ক্রিসেন্ট, এর জন্ম, ও ইতিহাস। তাহলে এখন রেড ক্রস কি, রেড ক্রিসেন্ট কি এবং এর জন্ম এবং ইতিহাস, এটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা প্রথমে দেখবো রেড ক্রস আর রেড ক্রিসেন্ট, এই দুটি একই শব্দ, তবে কিছুটা পার্থক্য রয়েছে। রেড ক্রস মুসলমান যারা সারা বিশ্বে রেড ক্রস নামে পরিচিত, সকল ধর্মে নির্বিশেষে সেখানে রেড ক্রস সবাই জানে, অর্থাৎ মানুষদের কল্যাণের জন্য, সাহায্য করার জন্য যে ধরনের একটা সংস্থা, সেটা হল রেড ক্রস। আর রেড ক্রিসেন্ট এটা শুধু মুসলিম দেশগুলিতে সাধারণত এই রেড ক্রিসেন্ট নামে পরিচিত। আর এটার জন্ম এবং ইতিহাস, এটা নিয়ে আমি একটু আলোচনা করব, যে রেড ক্রিসেন্ট কখন জন্ম হয়েছে আর রেড ক্রসটা কি। রেড ক্রস নিয়ে আমরা একটু আলোচনা করবো, যেখানে যিনি মহান ব্যক্তি, সে এই রেড ক্রসটা প্রথম প্রতিষ্ঠা করেছেন, তার নাম এবং তার জন্ম ইত্যাদি আমরা নিয়ে আলোচনা করব। এখানে দেখা গেছে যে 1859 সালের 24শে জুন, 1859 সালের 24শে জুন উত্তর ইটালির সলফেরিনো নামক স্থানে ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। তাহলে আমরা কি জানলাম, যে 1859 সালের 24শে জুন
ফ্রান্স ও ইটালি, ফ্রান্স ও অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া না অস্ট্রিয়া এবং দুইটা দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। কোন জায়গাটা? সলফেরিনো নামক একটি স্থানে, সলফেরিনো নামক একটা স্থানে ফ্রান্স ও অস্ট্রিয়া এই দুইটি দেশের মধ্যে একটা যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেই যুদ্ধের কারণে এখানে প্রায় 16 ঘন্টা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেই 16 ঘন্টা যুদ্ধের মধ্যে প্রায় 40,000 মানুষ হতাহত হয়েছিল। তাহলে কি ভয়াবহ যুদ্ধ হয়েছিল। তাতে দেখা গেছে যে সৈন্যরা বিনা চিকিৎসায়, এখানে যে সৈন্যরা তারা বিনা চিকিৎসায় যুদ্ধক্ষেত্রেই উন্মুক্ত প্রান্তরে অর্থাৎ খোলা মাঠেই তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, অসহায়, অর্থাৎ এই একটা যন্ত্রণার মধ্যে তারা ভুগতেছিল। ঠিক সেই সময় সুইজারল্যান্ডের এক যুবক, নাম ছিল কি জেন হেনরি ডোনাল্ড, তিনি ওই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের সাথে তার ব্যবসা সংক্রান্ত কাজে সেখানে তাকে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। সেই সময় যুদ্ধক্ষেত্রে এই ভয়াবহ মর্মান্তিক দৃশ্য দেখে তিনি ব্যথিত হন এবং তিনি আশেপাশের গ্রামবাসীদেরকে ডেকে এনে আহতদেরকে তাৎক্ষণিক সেবা দানের জন্য তিনি চিকিৎসার ব্যবস্থা করলেন। তাহলে দেখা যাচ্ছে যে তিনি জীবন রক্ষায়, অর্থাৎ এই সমস্ত লোকদেরকে জীবন রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরাই হলো যাদের মাধ্যমে, অর্থাৎ বিশেষ করে যারা এই সেবা কাজে নিয়োজিত হয়েছিল তাদের অধিকাংশই ছিল মহিলা। তারা এরাই প্রথমেই রেড ক্রস নামে পরিচিত ছিল। রেড ক্রসের জন্ম ইতিহাস আমরা জানলাম যে এই মর্মান্তিক দৃশ্য দেখে যিনি মহান ব্যক্তি জিন হেনরি ডোনাল্ড, যিনি এই সুইজারল্যান্ডের অধিবাসী, তিনি যে ধরনের কাজটা করলেন এই যুবক, তা সত্যি একটা প্রশংসার দাবিদার। তার মাধ্যমেই প্রথম এই রেড ক্রসের জন্ম হয় এবং এর ইতিহাস আমরা জানি। প্রথমে তিনি স্বেচ্ছাসেবক ভাবেই, অধিকাংশ ছিলেন যেটা আমরা বললাম যে এরা কাজ সবাই এগিয়ে আসছিলেন। 1862 সালের অর্থাৎ এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য তিনি একটা জিন হেনরি ডোনাল্ড তিনি একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে এ মেমোরি অফ সলভেরি। মনে রাখতে হবে, এই মেমোরি অফ সলভেরি নামে একটা বই লিখেছিলেন তিনি। কত সালে এটা? 1862 সালে তিনি একটি বই লিখেছিলেন। এর বইয়ের নাম এ সলভেরি memory of Sulphuri, sorry. Memory of Sulphuri. এই মেমোরি অফ সালফেরি নো নামে একটা বই তিনি লিখেছিলেন। এই বইটা ওর উদ্দেশ্য ছিল কি, এই বইটি রচনা করেন। বইটির মূল কথা হচ্ছিল, আমরা কি পারি না প্রতিটি দেশের এমন একটি সেবামূলক সংস্থা গড়ে তুলতে? আমরা কি পারি না প্রতিটা দেশে একটি এই সেবামূলক সংস্থা গড়ে তুলতে? তিনি এই বইয়ের মধ্যে এই ধরনের মর্মসূতা ছিল এবং এই ধরনের কথা ছিল। তারপরে 1863 সালে 9 ফেব্রুয়ারি জিন হেনরি ডোনাল্ড 4 জন জেনেভাবাসীদের নিয়ে তিনি আর একটি সংগঠন গড়ে তোলেন, যে সংগঠনের নাম ছিল কমিটি অফ 5। তিনি আর সংগঠন তোলেন, তার নাম ছিল কি কমিটি অফ 5। পরবর্তীতে এই কমিটির নাম পরিবর্তন হয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি নামে পরিচিত হয়। তাহলে এইখানে দেখা গেছে যে যা তিনি ছিলেন, কমিটির নামকরণ হয়েছিল যে এই 4 জন, অর্থাৎ জেনেভাবাসীর 4 জন লোক একত্রিত হয়ে একটি, আর নিজেও জিন হেনরি ডোনাল্ড এবং জেনেভাবাসীর 4 জন লোক, এই 5 জন নিয়ে তিনি একটি বই লেখেন। তার নামটা হলো কমিটি অফ 5 নামে একটি
পরবর্তীতে একটি কমিটি গঠন করেন। এই কমিটির নামকরণ হয় দি কমিটি অফ 5 নামে পরিচিত। এই একই বছরে তিনি আবার 16টি দেশের প্রতিনিধিদেরকে নিয়ে যিনি আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক সম্মেলন গঠন করা হয়। এই সম্মেলনে তিনি অনেক 16টি দেশের প্রতিনিধিদেরকে নিয়ে কিভাবে মানুষদের উন্নতি, কিভাবে মানুষদের উপকার করা যায়, কল্যাণ করা যায়, এই ধরনের তাদের চিন্তা ছিল। তিনি পরবর্তীতে 1828 সালের 8ই মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। তার জন্ম অর্থাৎ জিন হেনরি ডোনাল্ড, তার জন্ম পরিচয় আমরা জানবো। এখানে জন্মের কথা আমরা বললাম যে জিন হেনরি ডোনাল্ড তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সুইজারল্যান্ডের 1828 সালের 8ই মে 1828 সালে 8ই মে সুইজারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। তারপরে জেনেভা শহরে জন্মগ্রহণ করেন এবং 1910 সালের 30শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এক্ষেত্রে আমরা আজকে জানলাম যে রেড ক্রস, রেড ক্রিসেন্ট এর জন্ম এবং ইতিহাস। তিনি রেড ক্রসের জন্মে এটাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যার মাধ্যমে এই রেড ক্রস সৃষ্টি হয়েছে তার নামটা হচ্ছে জেন হেনরি ডোনাল্ড। তিনি সুইজারল্যান্ডের লোক, তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা জন্ম দেওয়ার জানলাম। তিনি জন্ম 1800 জন্ম হইল তার 1863 সালের 9 ফেব্রুয়ারি। জেন হেনরি ডোনাল্ড এর আগে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্ম হইল 1800, মনে রাখতে হবে 1828 সালে। 1800 জন্ম হচ্ছে 1828 সালের 8ই মে। তাহলে এখন জন্মটা হচ্ছে 1828 সালে 8ই মে তার জন্ম হয়। জিন হেনরি ডোনাল্ড, তার জন্ম হচ্ছে কি 1828 সালের 8ই মে। অর্থাৎ এই দিবসটা প্রতি বছরই তার জন্ম দিবস পালন করা হয় এবং এটা সকলের সারা বিশ্বের মধ্যে এটাই একটা রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। তাহলে 8ই তার জন্ম তারিখ অনুসারে এইভাবে করে। তাহলে আমরা এখন জন্ম জানলাম, ইতিহাস কি কি কাজ করেছেন সেটা জানলাম, রেড ক্রস কি, রেড ক্রিসেন্ট কি, এগুলি সবগুলো আমরা এখন জানলাম। তাহলে এখন আমরা আজকের যে বিষয়টা আমরা এখন জানলাম তার মধ্যে দেখা গেছে যে রেড ক্রস কি, রেড ক্রিসেন্ট কি, রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে, তার সেটা জানলাম। তাহলে আমরা এখন এই বিষয়ে আবার একটু সংক্ষেপে বলছি যে জেন হেনরি ডোনাল্ড কোন দেশের অধিবাসী ছিলেন যদি প্রশ্ন আসে। তাহলে আমরা জানবো যে সুইজারল্যান্ডের জেনেভা শহরে 1828 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তার বিখ্যাত একটা বইয়ের নাম, তিনি বই লিখেছেন, সেই বইটার যদি বলা হয় যে তার যে একটা বই লেখা হয়েছিল সেই বইয়ের নামটা কি, সেখান থেকে বলা যাবে তার বইয়ের নামটা হচ্ছে এ মেমোরি অফ সেলভেরিনো। তিনি 1862 সালের এই মেমোরি অফ সেলভেরিনো নামে একটি বই রচনা করেছেন। এই বইয়ের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানব কল্যাণে, মানুষদের কি দুস্থ অসহায় মানুষদেরকে আমরা কি সাহায্য করতে পারি না, অর্থাৎ এইটাই ছিল তার বইয়ের মূল বিষয়। এবং আরো আমরা জানবো যে কত সালে উত্তর ইতালির সালভেরিনো নামক স্থানে যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল তাতে লোক সংখ্যা কত লোক মারা গিয়েছিল, কত লোক অসহায় হতাহত হয়েছিল এবং কত তারিখে কত ঘন্টা যুদ্ধ হয়েছিল, এটা আমরা জানতে পারবো। এরপরে আরো আমরা জানলাম যে মাত্র এখানে 16 ঘন্টা যুদ্ধ হয়েছিল, 40,000 মানুষ হতাহত হয়েছিল। এই ঘটনা ঘটেছিল কত সালে? 1859 সালের 24শে জুন।
তাহলে এরপরে আমরা জানবো যে বইটি তিনি লিখেছেন কত সালে, এটাও জানবো। 1862 সালের তিনি বই লিখেছেন, তার নাম হয়েছে মেমোরি অফ সলভেরিনো, একটি বই রচনা করেন। এরপরে কত সালে তিনি যে মেমোরি অফ 5 অর্থাৎ যে একটি কমিটি গঠন করা হয়েছিল, যে এটার নাম হয়েছে 1863 সালের ফেব্রুয়ারি মাসে জেন হেনরি ডোনাল্ড 4 জন জেনেভাবাসীকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল। এই কমিটি গঠন করা হয়েছিল, এই কমিটি যা ছিল, কমিটির নামকরণ করা ছিল যে কমিটি অফ 5, অর্থাৎ কমিটি অফ 5 নামে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেটা হলো 4 জন জেনেভাবাসী আর হেনরি ডোনাল্ড, এই মোট 5 জন নিয়ে এই একটি কমিটি গঠন করা হয়েছিল। এই জন্য এই কমিটির নামকরণ করেছিল কমিটি অফ 5। আর এখানে যে একটি কতটি দেশ নিয়ে আন্তর্জাতিকভাবে একটি সম্মেলন করা হয়েছিল এটাও জানবো, যে 16টি দেশের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলনটি করা হয়েছিল। পরিশেষে আমরা জানবো যে হেনরি ডোনাল্ড কত সালে তিনি জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন। 1828 সালে সুইজারল্যান্ডের একটি শহরে সুইজারল্যান্ডের জেনেভা শহরে তিনি জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1910 সালে। কত বছর তিনি জীবিত ছিলেন? অর্থাৎ 82 বছর তিনি জীবিত ছিলেন, 82 বছর বয়সে তিনি মারা যান। তাহলে আমরা এখন তার জন্ম পরিচয়, তারপরে তিনি কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মারা যান, কি কাজ করেছেন, তারপরে কি বিভিন্ন তথ্য আমরা এখানে জানলাম। তাহলে এক্ষেত্রে আমরা এখন জানবো যে এই রেড ক্রিসেন্ট সোসাইটির রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের কতগুলি আবার মূলনীতিও আছে, সেই মূলনীতি একটু আলোচনা করব। মূলনীতি হলো মানবতা, তারপর হচ্ছে 2 পক্ষপাতহীনতা, 3 নিরপেক্ষতা, 4 স্বাধীনতা, 5 স্বেচ্ছাসেবামূলক সেবা, 6 একতা, 7 হলো সার্বজনীনতা। তাহলে তিনি এই সংগঠনগুলি তৈরি করার পরে যে অনেকগুলি তার মূল, অর্থাৎ হেনরি ডোনাল্ড যে কাজগুলি করেছেন রেড ক্রিসেন্ট এবং রেড ক্রসের মাধ্যমে, অর্থাৎ যে কাজগুলি করেছেন তার মূল কতগুলি নীতি ছিল। মূল নীতিগুলি ছিল 1 নম্বর হলো মানবতা, 2 হলো পক্ষপাতহীনতা, অর্থাৎ যে কাজগুলি তিনি করেছেন সব মানবতামূলক কাজ, একটা পক্ষপাতহীন তিনি কাজ করেন নাই, নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন। স্বাধীনতা ভাবে যে এইগুলি মূল নীতিগুলি ছিল তার মধ্যে মূল স্বাধীনতা, যার যার স্বাধীনতা রক্ষা থাকবে। তারপর আছে স্বেচ্ছাসেবামূলক কাজ, অর্থাৎ স্বেচ্ছায় এই কাজে এগিয়ে আসতে হবে। আর একতা, সকলের জন্য এই একতাবদ্ধ ভাবে সে কাজ করে, সেটাই থাকবে এই কমিটির মূল মন্ত্র। এরপরে আছে সার্বজনীন, সকলের জন্য অংশগ্রহণ করার সুযোগ থাকবে, এইরকমই। তাহলে যাই হোক, আমরা আজকে এই বিষয়টা পার্ট 3 এবং 4 এর মধ্যে, অধ্যায় 2 এর পার্ট 3 এবং 4 এর মধ্যে, পার্ট 3 এর মধ্যে স্কাউটিং এর মানব নেতৃত্বের ক্ষমতা জানলাম। পার্ট 4 এর মধ্যে রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটির কর্ম দিবস এবং বা কিভাবে এর ইতিহাস, জন্ম, হেনরি ডোনাল্ডের জন্ম ইতিহাস এবং তিনি কি কাজ করেছেন এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। তাহলে আশা করি তোমরা এই ক্লাসটা আরো বই তোমাদের নিজস্ব যদি আরো একটু বই পড়াশোনা করো, তাহলে তোমরা নিজের অনেক কিছু জানতে পারবে। আর আমি এই বিশেষ কয়েকটা বিশেষ কি হেনরি ডোনাল্ড কি বই রচনা করলেন, কত সালে তিনি মৃত্যুবরণ করলেন, কত সালে তিনি জন্মগ্রহণ করলেন, কি কাজ করলেন ইত্যাদি আমরা অনেক কিছু আলোচনা করলাম। আশা করি তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে এটার ব্যাপারে অনেক অবজেক্টিভ প্রশ্ন হতে পারে, একাধিক অনেকগুলো 8-10টা অবজেক্টিভ প্রশ্ন হতে পারে। তোমরা এই অবজেক্টিভ প্রশ্নগুলো যদি ভালো করে পারো তাহলে এটার ভিতরে তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারো ভালো জানার জন্য। সেই জন্য সকলকে আমরা এই বিষয়টা তোমরা মনোযোগ সহকারে পড়বে এই আশা রেখেই আজকের তোমাদের পাঠ শেষ করলাম।